বক্স অফিস কাঁপাচ্ছে পুষ্পা 2। 1100 কোটি রুপির গন্ডি পেরিয়ে গেছে সিনেমাটি। তবে বিপদে পড়েছেন আল্লু অর্জুন। 13 ডিসেম্বর সকালে গ্রেফতার হন তিনি। ভেবেছিলেন জামিনে বেরিয়ে আসবেন, সেজন্য গ্রেফতারের সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি। পুলিশের সামনে চাও পান করতে দেখা গেছে তাকে। তবে সেই ফুরফুরে মেজাজ এবার উড়ে গেল দক্ষিণী এই অভিনেতার। জামিন পাননি তিনি, উল্টো 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হচ্ছে আল্লুকে। এই ঘটনার পর তড়িঘড়ি তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। 13 ডিসেম্বর হায়দ্রাবাদের জুবিলি হিলসে অভিনেতার বাড়িতে পৌঁছায় পুলিশের একটি দল। এই ঘটনায় মামলা রুজু হয়েছিল হায়দ্রাবাদের চিক্কাদপল্লী থানায়। গ্রেফতারের সময় যে ছবি ধরা পড়লো তা রীতিমতো অবাক করা। একদম রিল্যাক্স মুডে পাওয়া গেল পর্দার পুষ্পারাজকে। পরনে সাদা টি শার্ট আর প্যান্টে। টি শার্টে লেখা রয়েছে পুষ্পারাজের একটি জনপ্রিয় সংলাপ, অর্থাৎ ঝুঁকেগা নেহি সোয়াগ নিয়েই এদিন পুলিশের সঙ্গে থানায় গেলেন সুপারস্টার। 4 ডিসেম্বর হায়দ্রাবাদে তার নতুন ছবি পুষ্পা 2 দ্য রুলের প্রিমিয়ারে ভিড়ে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লুকে গ্রেফতার করা হয়েছে। 13 ডিসেম্বর তাকে চিক্কাদপল্লী থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু দক্ষিণের প্রথম সারির এই অভিনেতাকে কেন গ্রেফতার করলো পুলিশ? হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তার ভূমিকা কি ছিল? একাধিক ধারার উল্লেখ করা হয়েছে এফআইআরে। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে 4 ডিসেম্বর যে মহিলার মৃত্যু হয় তার নাম রেপ্তি। তার স্বামীর অভিযোগের ভিত্তিতেই এফআইআর করেছে পুলিশ। ওই এফআইআর এর কপি অনুযায়ী অভিযোগকারীর নাম ভাস্কর মাগুদামপল্লী। অভিযোগ পত্রে ভাস্কর জানিয়েছে, আল্লু প্রেক্ষাগৃহে আসার পর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন কর্তৃপক্ষ। তখন রেপ্তি এবং তার ছেলে সাই তেজ প্রেক্ষাগৃহের নিচের ব্যালকনিতে ছিলেন। তারা শ্বাস নিতে পারছিলেন না ভিড়ের কারণে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।